আমরা দেখছি, আমরা দেখছি, আমরা ভুল করছি এবং আমরা শিখছি। আপনারা যারা আছেন, আপনারা অনেক বছর ধরে মানুষকে চিনেন, আপনারা মানুষের কাছে যান, তাদের হাড়িতে কি রান্না হয় সেই খোঁজ আপনাদের কাছে আছে। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমরা একসাথে গ্রামে পৌঁছাতে চাই। আমরা শহরে বসে এসি রুমে প্রেস কনফারেন্স করে যতই বক্তব্য বিবৃতি দেই, এগুলো হচ্ছে গ্রামের মানুষ পর্যন্ত পৌঁছায় না। দিন শেষে আমার মাটিতে ফিরে যেতে হবে, আমার গ্রামে ফিরে যেতে হবে। এই শহরের প্রেস কনফারেন্সের এসি রুমে যারা হচ্ছে বক্তব্য বিবৃতি দেয়, তাদের জানাজার জন্য কিন্তু ঠিকই তাদের গ্রামে নিয়ে যেতে হবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, আন্দোলনটা হয়েছিল শহরে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষদের কাছে আমরা পৌঁছাতে চাই এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের মধ্য দিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই গ্রামের মানুষদের কথাগুলোকে আমরা হচ্ছে শহরে আমরা হচ্ছে পৌঁছে দিব এবং সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম। সর্বশেষ কথা, আপনারা আমার সাথে, আপনারা এই বাংলাদেশের সাথে থাকলেই হয়েছে। আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন, আপনারা নিজের সাথে থাকেন। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকবো, তখন এই ভারতে বসে যে দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন, কখনোই কিছু করতে পারে। এই ৯টা ৫টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব না। আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ, আমাদের জুনিয়র, আমার ছোট ভাই এখন মন্ত্রী মহোদয়, আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন। পক্ষে সবাই ছিল আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না, যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে। সর্বশেষ কথা, আমি হয়তো আপনাদের কারো ভাতিজা, আমি আপনাদের কারো ছোট ভাই, আমি আপনাদের কারো সন্তান তুল্য, আমি আপনাদের কারো নাতির বয়সে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন যে রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যেতে না হয়। আপনারা কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে, এই বিষয়ে আমরা একমত না। এটা আমাদের স্পষ্ট অবস্থান। কারণ এই যে একটা আমলাতান্ত্রিক যে কাঠামো রয়েছে, এই আমলাতান্ত্রিক কাঠামোতে নিশ্চয়ই আমার যেই হাল চাষ করে যে আমার কৃষক ভাই আছেন, যে তাঁতি আছেন, জেলে আছেন, কামার, কুমুর, রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী, যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না।